তিনজন বেলুন বিক্রেতার কাছ থেকে নেওয়া হয়েছে 15,000 টাকা। এইটা নাকি বাজারের ইজেহার। বর্তমানে বাজারের ইজেহারের নামেও চাঁদাবাজি করা হচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন, তিনজন বেলুন বিক্রেতা, ওদের ইনকামই বা কতটুকু, ওদের উপার্জনই বা কতটুকু। আমাদের এই দেশের চাঁদাবাজির ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন ভিন্ন নাম রয়েছে আমাদের মাথার চুল একটু নিচে নামলেই নামটা পাল্টায়া যায়, একটু নিচে নামলেই নামটা পাল্টায়া যায়। এইরকমই দেশের চাঁদাবাজি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বাজারে গরিব মানুষ বেচা বিক্রি করবে, বেলুন বিক্রি করে সংসার চালাবে না, পারবে না। 10 টাকা উপার্জন করলে সেইখানেই 8 টাকা দিয়ে আসতে হয়। কেন? এই দেশের নিয়মটা পাল্টাবেন কিভাবে আপনারা? তিনজন বেলুন বিক্রেতা, তাদের কাছ থেকে 15,000 টাকা চাঁদা নিয়েছে ওই বাজারের কমিটি এবং নিজেহার। সরকারের জায়গা, সরকারি জায়গায় গরিব মানুষ ব্যবসা করবে, সেইখানে 15,000 টাকা চাঁদাবাজি করতে হবে? 15,000 টাকার জায়গায় 500 টাকা নেওয়া উচিত ছিল। একজন মানুষ বেলুন বিক্রি করতে হবে, তার দিতে হবে 5,000 টাকা। এটা এই দেশের নিয়ম। চাঁদাবাজি, এগুলো সম্পূর্ণ চাঁদাবাজি, এর বাইরে কিছু না। এগুলো বন্ধ করুন, নাহলে দেশের গরিব মানুষ না খেয়ে মারা পড়বে।